আজকে আমরা যাচ্ছি বটিয়াঘাটার দিকে। চলুন দেখাই কতটা সুন্দর সে জায়গাটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি বটিয়াঘাটার দিকে। চলুন দেখাই কতটা সুন্দর সে জায়গাটা। তার আগে মাঝখানে একটা নদী পড়বে, বা বলা ভালো খাল। চলুন দেখাই, লেটস গো, এনজয় দ্য রাইড। এখানকার রাস্তার চারিপাশে যে পরিমাণের গাছপালা আছে, দেখলে আপনাদের মন সত্যি জুড়ে যায়। আর দেখলে গরমের সময় এখানে গরমটা খুব কমই লাগে বলা যায়। আর বিকালের দিকে এখানে প্রচুর পরিমাণ লোক হয়, এই জন্য রাস্তায় জামটা একটু বেশি। বা যদি আপনি একটু সকাল সকাল লাইক 4টা, 4:30 দিকে আসেন, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো ভিউ পাবেন, আর খোলামেলা একটা জায়গা পাবেন। চলুন আমরা প্রায় চলে আসছি আপাতত প্রথম জায়গাটা। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। এটা হচ্ছে নদী, যদিও বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো। যদিও বা এই নদীটা বর্ষার সময় খুব বেশি পানিতে আচ্ছন্ন থাকে, কারণ তখন পানি বেশি থাকে আর কি। কিন্তু বর্তমানে পানি নাই বললেই চলে। কিন্তু জায়গাটা সত্যি অনেক সুন্দর। আর এই নদীতে একটা সময় কতটা জল ছিল, সেটা হয়তো বা আপনারা এই ফেরিটা দেখলেই বুঝতে পারছেন যে ঠিক কতটা জল ছিল। আর দুঃখের বিষয়, ফেরিঘাটে ফেরিটা ঠিক মতন যেতে পারলো না, ওখানেই আটকে গেল। ওর ব্যাড লাক। হ্যাঁ, তাহলে চলুন এখন আমরা বটিয়াঘাটা মেন নদীতে, এটা হচ্ছে ওর শাখা খাল। আমরা এখন নদীর ওখানে যাবো। ওয়াও, সো লেটস গো। কাজল কালো আখিরে তার ঘন কালো চুল। যাই হোক, আমরা আগায় যাই।
এখন আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো এখন আপনাদের দেখাবো সেই নদীটা।